আমি বলবো আমারটা, আপনারটা একটু শুনুন। আপনি কি মনে করেন ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর মতো জায়গায় 3 গুণ বেশি ভোট পেয়ে তিনটা রেকর্ড হয়েছে ঢাকা ইউনিভার্সিটি? জি, এটা জামাত ইসলামীর আমির অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। আমি এরপর ব্যাখ্যাটা করি। আজকে আমি 1 ঘন্টা তোমাদের সময় দেবো, সব প্রসেস হবে। আচ্ছা, ইউ ওয়েট। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি কত? 100-র উপরে। 100-র উপরে। আমি যদি ধরিনি 16টা জামাত ইসলামীর লোক, যদি ধরিনি, তার বাকিটা কাদের লোক? আচ্ছা, এখন আমার কাছে 10টা পাখি আছে। আপনি শুধু বললেন যে একটা পাখি উনি নিয়ে গেছে, আর 9টা কথা নিচ্ছে, এটা আপনি বললেন না। তো এগুলো হচ্ছে এক ধরনের প্রপাগান্ডা। জামাত ইসলামীর যদি তারা বেশি হয়, তারা তাদের যোগ্যতার বলে হয়েছে, যদি হয়। আমি জানি না কারা কারা 10 জন জামাত ইসলামীর। 2 নম্বর হচ্ছে সব বাকিগুলো তাইলে আরেকটা পার্টি। তো তাইলে সেভাবে যদি আমরা বিতর্ক করি, তো তাহলে কি সলিউশন পাওয়া যাবে? আমরা তো এটা জানি। 3টা সচিব জামাত ইসলামী, সচিবের সংখ্যা হচ্ছে 100, তাহলে বাকি 97টা কার? এখন কথা হচ্ছে আমরা তো এগুলো বলি না। আমরা কেন বলি না? আমরা সব নেগেটিভ নোংরা রাজনীতিকে পরিহার করতে চাই, ঠিক আছে? আমাদের এটাই তো প্রমাণ হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের সমর্থন, মানে মেধাবী অধিকাংশ ছেলেই শিবিরের পক্ষে। তো মেধাবী আছে না আমাদের ছাত্রই তো মেধাবী। ক্লাসের 1st, 2nd, 3rd সবসময় ছাত্র শিবির ছিল এই 15 বছর ছাড়া। তো ওরা মেধার ভিত্তিতে হচ্ছে। যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর তো ডিক্লেয়ার্ড নন ভেটারান বিএনপি, এবং সেই কারণে নাটকও বেশি হয়েছে এখানে। যে নাটক হয়েছে 12,000 ভোট করার জন্য 48 ঘন্টা সময় লাগছে। তো এসব নাটক আপনারা দেখতেছেন না। আমি আপনাদের মধ্যে একটা অনুরোধ করি, সেটা হচ্ছে প্লিজ দেশের জন্য সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, সঠিক তথ্য তুলে ধরা আপনাদের জাতির সকলের। একজন ইউনিভার্সিটি পিছে হাউ হি ক্যান মেক সো মাচ ডিলে, মানুষ তার এফিসিয়েন্সি সম্পর্কে প্রশ্ন করছে না। জাহাঙ্গীরনগরের ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট নিয়ে পত্রিকায় প্রশ্ন আসছে না। তাহলে একটা ইউনিভার্সিটির ম্যানেজমেন্টের যদি ত্রুটি, এই ইউনিভার্সিটির প্রতি বাংলাদেশের মানুষের কনফিডেন্স কোন লেভেলে যাবে? এটা শুধু শিবিরে জিতছে বিদায় আপনি এদিক ওদিক করছেন। দিস ইজ নট দ্য ভেরি বিগ ইস্যু। বিগ ইস্যু হচ্ছে যে আপনি কোন স্ট্যান্ডার্ডের মানুষ, এটা মানুষকে দেখালে। তো এইভাবে কি দেশ চলতে পারে? এই দেশ রক্ষার দায়িত্ব আপনাদের সকলের। শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের লোকেরা পুরো দেশকে ঠিক করবে, এটা হইতে পারে না, দায়িত্ব হইতে পারে না। আমি অন্যতম প্রধান একটি পত্রিকার সম্পাদককে বলেছি যে ভাই, আমাদের আপনি পছন্দ করেন না করেন, দিস ইজ ইউর পার্সোনাল ম্যাটার্স, আই ডোন্ট লাইক টু ইন্টারফেয়ার, বাট বাংলাদেশের জন্য এখন প্রয়োজন আপনাদের সকলকে কারে ঠেকাবেন, কারে উঠাবেন, এই রাজনীতি পলিসির বাইরে দেশ রক্ষা করবেন, এটা হওয়া উচিত এখানে। এবং এই মেসেজ আমাদের জন্য, আপনাদের জন্য।